সো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়কালদা 07। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আপনাদেরকে আগের ব্লগে বলেছিলাম নেক্সট ভিডিও আসছে চাঁদিপুরের। আজকে সেই দিন। চাঁদিপুরের আমি আর গৌরবদা দুজনে রাইড শুরু করছি। তা আমাদের সাথে আরও একজন যেতে পারে, আমাদের অফিসেরই একজন কলিগ, তার বউ বাচ্চা নিয়ে বাটার মোড়ে সব দাঁড়িয়ে আছে। আমি এখন গৌরবদাকে আনতে যাব, গৌরবদার বাড়িতে দাঁড়িয়ে আছে। গৌরবদার বাড়ি থেকে যাব একটু গ্যারেজে, গৌরবদার যেখানে গাড়ি রাখে ওখানে যাব। গৌরবদা গাড়ি নেবে, তারপরে রাইডটা শুরু করব আমরা। সাথে থেকেও পুরো ভিডিওটা দেখতে গেলে স্কিপ করবে না। চলো, টাটা। সো গাইস, এখন আমরা গৌরবদাকে আনতে যাচ্ছি। আমি সাথে থেকেও তোমাদের আশীর্বাদ, দুজন মিলে রাইডটা শুরু করছি। নতুন এক্সপিরিয়েন্স একটা। গৌরবদা আমার জন্য দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। চলো, আনতে যাচ্ছি। জানি না কতদূর কী করতে পারবো, ফার্স্ট এক্সপিরিয়েন্স। রাজীব দা, ঈশান কেউ যাচ্ছে না আমাদের দলে। 4 জনের একটা রাইডিং গ্রুপ ছিল আমাদের। ওখান থেকে রাজীব দা আর ঈশান যাচ্ছে না। ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমি ঈশানের কিছু কাজ আছে বলে যাচ্ছে না। রাজীব দা গেছে সিকিম ঘুরতে। সত্যি রাজীব দা, ঈশান থেকে দুজনকে খুব মিস করছি। তো গৌরবদা চলে এসছে আমাদের। আমি ওই যে দাঁড়িয়ে আছে গৌরবদা আমার জন্য। তো গৌরবদা কিছু বল। আমি ব্যাগ বেঁধে নিচ্ছি ভাই, এইভাবে বসতে হবে একটু। চল তাহলে কিছু বল গৌরবদা, সামনের দিকে আয়। চলো, দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে। ফার্স্ট যাবো তারাতলা পেট্রোল পাম্প। উই আর কামিং চাঁদিপুর। গৌরবদাও রেডি, আমিও রেডি। তো এখন ওভারব্রিজ থেকে নেমে যাচ্ছি। এখন পেট্রোল পাম্পে দিয়ে যাচ্ছি তারাতলার দিকে। গৌরবদা বারবার ঘুরে ঘুরে ব্যাগটা দেখছে। আমার বাঞ্জি কট দিয়ে ব্যাগটা বাঁধা আছে। এই জায়গাটা তো অন্ধকার কেন বুঝতে পারছি না। সে যাই হোক, আমাদের এই জিঞ্জিরা বাজারের রোডটা খুব ভালো করে দিয়েছে। ব্রিজের ওপরের রাস্তাও তো ভালোই, নিচের রাস্তাও ভালো করে দিয়েছে। বেশ সামনের সিজন। অভিষেক ব্যানার্জিকে জিন্দাবাদ। দাদা আমাদের রাস্তাটা এতটাই ভালো করে দিয়েছে যে আগে এতটাই জ্যাম থাকতো এই রাস্তাটা খারাপের জন্য, এখন ততটাই ভালো করে দিয়েছে। কোনো জায়গাতেই নেই, একমাত্র মহেশতলাতে এই রোডটা দিয়ে আছে। নিচের রাস্তা ওপরের রাস্তা দুটোই বেস্ট। নিচের রাস্তা দিয়ে এলেও তুমি তাড়াতাড়ি পৌঁছাবে, ওপরের রাস্তা দিয়ে গেলে তো পৌঁছাবেই। তো এবার দেখি আমারটা কত টাকার হয়। গৌরবদারটা রয়েছে 915, আমারটা দেখি কত টাকার হয়। তো আমার হলো 978 টাকা, ফুল ট্যাঙ্ক পুরো। কার্ডে পেমেন্ট হবে। বাই বাই কলকাতা। আবার দেখা হচ্ছে শনিবার কলকাতার সাথে। উই আর কামিং উড়িষ্যা। সো আমাদের এখান থেকে এখন কোলাঘাট বেশি দূর বাকি না, আর মাত্র 5 কিলোমিটারের মতন বাকি। আমরা দুজনেই এই 80 থেকে 90 স্পিডটা মেনটেন করেছি বলেই কলকাতা থেকে এত তাড়াতাড়ি আমরা কোলাঘাট অবধি আসতে পেরেছি, নাহলে কখনোই সম্ভব হতো না যদি 60-47 মেনটেন করি। আমরা এখন হোটেল তনুশ্রীর সামনে এসে দাঁড়ালাম সবে। কিছু খাওয়া দাওয়া করবো। চা ফা একটু খাবো, কিছু খিদে পেয়েছে বহুত জোর। সেই কালকে একটু খেয়েছি চাটা, ওই দোকানে গিয়ে নেবো। আগের বারও আমরা এখানেই এসেছিলাম, হোটেল তনুশ্রী। আলুর পরোটা কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর এখান থেকে আবার আমরা রাইড শুরু করবো 100 কিলোমিটার। তো এখান থেকে আমাদের কত কিলোমিটার বাকি? এখন এখান থেকে অনেকটাই বাকি। তবে দাঁড়ালাম এসে এখানে, দেখা যাক কত আগে। চলো খাওয়ার এখানে দেখা হচ্ছে। টাটা। আমাদের এখানে এখন আলুর পরোটা দিয়ে গেছে, হবে কটা করে দিয়েছে? একটা করেই দিয়েছে। কিছু বল।
তো দেখতেই পাচ্ছ আমাদের খাবার চলে এসছে, ব্রেকফাস্টটা করব। একটু আগে চা খেলাম, ব্রেকফাস্টটা করে মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়া। তো তারপর আমাদের সাথে রাস্তা দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেটআপে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, পেট পুজো হয়ে গেছে, খাওয়া দাওয়া আলুর পরোটা চা ফা খাওয়া হয়ে গেছে। এখন এখান থেকে বেরিয়ে যাব। এখন বাজে ঠিক 7টা, আর আমাদের এখান থেকে যেখানে যাচ্ছি হচ্ছে 198 কিলোমিটার মতন বাকি। ওই 191, 200ই ধরলাম। চলো দেখা হচ্ছে যেতে যেতে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন হোটেল তনুশ্রী থেকে চাঁদিপুরের উদ্দেশ্যে। টিফিন হয়ে গেছে। চ বাই বাই কোলাঘাট। সেফ জার্নি। গৌরবদা লিড নিচ্ছে আমাদের, আমরা দুজনেই আছে। আমাদের বলা আমাকে লিড নিচ্ছে গৌরবদা। আবার কি হলো, দাঁড়াচ্ছে গৌরবদা। চলো যাওয়া যাক। আমরা এখন এখান থেকে বালাসরের রোড নিয়ে নেবো। এইটা হচ্ছে দীঘার রোড, এই দিকেরটা হচ্ছে দীঘার রোড। আমরা এটা সোজা নিয়ে নেবো খড়গপুরের দিকে যাচ্ছি আমরা এখন। সামনেই একটা টোল প্লাজা আছে, বুঝতে পারছি না কিসের টোল প্লাজা এটা। আই থিঙ্ক না, ধরতে পারছি না কিসের টোল প্লাজা এটা। দেখা তো কিছু নেই টোল প্লাজাতে। নামটাম টোল প্লাজার, ওয়েলকাম টু রামপুরা টোল প্লাজা আমরা এখন পার করছি এখান থেকে। দেখতেই পাচ্ছ বড় বড় কন্টেনার ট্রাক। টোল প্লাজা আমরা পার করে ফেললাম। এখন এখান থেকে চাঁদিপুর ব্রিজ বাকি আর 130 কিলোমিটারের মতন। 130 কিলোমিটার এখন আমাদের রাইড করতে হবে। পুরো রানওয়ের মতোই লাগছে, পুরো সে রেস হয় না, রেসগুলো। উড়িষ্যার রাস্তা যে এত সুন্দর, না এলে ভাবতে পারতাম না। সবার মুখে শুনতাম উড়িষ্যার রাস্তা নাকি খুব সুন্দর, বাট দারুণ। দেখো তোমরা স্পিডোমিটারের কাঁটাটা 80 থেকে 90 আপ দুজনারই। আমারই 80 ছাড়িয়ে গেছে, আর গৌরবদার তো আরও বেশি হতে পারে। ওর R15 কি মাঝে মাঝে টপ স্পিড তুলছে আবার গৌরব। সো আমাদের সামনেও দেখতে পাচ্ছ আরও রাইডাররা আছে, বাট গৌরবদা জিও ফ্লাই বাইটা কী সুন্দর মেরে বেরিয়ে গেল গৌরবদা আমাকে। আমি নিজেই 100-এ আছি, গৌরবদা মিনিমাম 143-45 স্পিড ওঠে মিনিমাম, ওখানেই আছে ও। বাট কিছু করার নেই, আমি ওকে টানতে পারবো না গৌরবদাকে। ওর R15, আমার ক্লাসিক 350, বাট তাও 150 সিসির বাইক R15, এই গৌরবদাকে আমি কাটিয়ে যাচ্ছি। গৌরবদা আমার, বাট এখান থেকে আর চাঁদিপুর বেশি দূরত্ব নেই, আর তার মধ্যে আমরা সামনেই কোথাও একটা দাঁড়াবো। অনেকক্ষণ রাইড হয়ে গেছে, কিছুক্ষণ ব্রেক দেবো এবার। আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়ালাম, হাইওয়ের মাঝখানে একটা দোকান দেখলাম, একটু জল ফল খাবো। 167 কিলোমিটার আমাদের রাইড হয়ে গেল। গৌরবদা কিছু বল, রাস্তাটা কেমন দেখলি? অসাম রাস্তা, তোমরা যদি কেউ আসতে চাও এই সময় আসতে পারো। আর আজকের যা ওয়েদার, তো অসাম, কিছু বলার নেই। না বৃষ্টি হয়েছে, না রোদ উঠেছে, না গরম লাগছে আমাদের। তো কমফোর্টেবলি রাইড করতে পেরেছি। আর একটু আগে রাস্তাটা তোমরা দেখলে, বলতে পারো তো ওটা একটা, মানে কি বলবো, এয়ারপোর্টের মতো রাস্তা, মানে প্লেন ল্যান্ড করতে পারবে। এটা এমার্জেন্সি এয়ারপোর্টের মতন পুরো লাগলো, পুরো রানওয়ের মতো চড়া রাস্তা। তো তোমরা আসো, এনজয় করো রাস্তাটাকে। আমি টপ স্পিড মেরেছি আজকে, তুমিও দেখলে আমিও টপ স্পিড মেরেছি, কাটা থেকে উঠে এসছে।
তো অসাম রাস্তা, অসাম, কিছু বলার নেই। দেখতে পেয়েছো বডি পুরো বেন্ড করে দিয়েছিল আমার, পুরো টপ স্পিড মারতে গিয়ে ঠেকে উঠে এসছে। আর ওকে তো আমি নাগালেই পাইনি কোথায় কোথায় কোথায়। আর যদি বলবো প্রেমিকারা আসো, এই টাইমটা ফুল টু এনজয় করবে। স্বামী হাজব্যান্ড ওয়াইফ এলে তো মজা হবেই, আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এলে বাইক নিয়ে তো সেই মজা সেই। কাকু এই জায়গাটার নাম কি? হ্যাঁ, বেলদা। এই জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি বেলদা বাইপাস। বেলদা বাইপাস একটা ছোট দোকান আছে এখানে, পেট্রোল শেষ হলেও পাওয়া যাবে চা, বিড়ি, সিগারেট, তোমরা যা যা খেতে পারবে খাবে, বিস্কুট মতন। চলো একটুকুনি করে নিই, খুব পেয়েছে জোরে। চলো টাটা, আবার যেতে যেতে দেখা হবে। সামনেই একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে, জানি না গার্লফ্রেন্ড না ওয়াইফ, বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে আমার সাথে ও টানাটানি করছিল। ওর হান্টার 350, আমার ক্লাসিক 350। ও ভাবছে এই লরিগুলোকে কাটাতে পারছিল না, আমি একটু এক্সট্রা অর্ডিনারি করে কাটাচ্ছিলাম লরিগুলোকে। ওই দেখে থেমে গেছে। দুজনেই একটু স্পিডের ওপরেই ছিলাম, খুব রেস করছিলাম দুজন মিলেই। বেকার করাগুলো উচিত না হাইওয়েতে। এই দেখো আমাকে টেনে বেরিয়ে গেল আবার। ওকে দেখি ধরতে যাই, দেখি পারি কিনা, আমার গাড়িটা ওর সাথে পারে কিনা। হান্টার 350 দুটোই রয়্যাল এনফিল্ড সেগমেন্ট, বাট দুটোর মডেল আলাদা। হচ্ছে হান্টার 350, আমার ক্লাসিক 350। এই আমার 100 আপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ও তো টেনেই বেরিয়ে গেছে, বুঝতেই পারছো পিছনে গার্লফ্রেন্ড থাকলে একটা ছেলের কীরকম বাইক চালানো হয়। সামনে একটা লরি, এইসব জায়গা থেকে রিস্ক না নেওয়াই উচিত। বেরিয়ে গেলাম, টাটা, বাই বাই, গুড বাই। ওরাও মনে হয় যাবো স্যার, এই হোটেলটাই যাবো, যেতে পারবো? এইটা দিয়েই এই হোটেলটাই যাবো, হোটেল যেতে পারবো? থ্যাংক ইউ। তো আমরা এখন উড়িষ্যার দিকে ঢুকে গেছি। এখন একটা হোটেলের সামনে এসে দাঁড়ালাম। হোটেলটার নাম হচ্ছে সুইট অ্যান্ড স্ন্যাক্স। অনেক কিলোমিটার আমরা করে এলাম, 101 কিলোমিটারের মতন, আর 30 কিলোমিটার বাকি। এতক্ষণ টানাটানি দেখতেই পেলে তোমরা। গৌরবদা টানছে, আমি টানছিলাম, লাস্টে ওরা আর আমাদের টানতে পায়নি। তাই এবার একটুখানি দাঁড়ালাম, কোমর পিঠ ব্যথা হয়ে গেছে। সো একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, খেয়ে। আর 30 কিলোমিটার বাকি, বেশি দূর না, এখান থেকে আধ ঘন্টা মতন। ওই জন্য কোমর পিঠ ধরে গেছে, আর কিছু বলার নেই। হাত ফাত টনটন করছে, ওই জন্য চা ফা কিছু খাবো, স্ন্যাক্স কিছু খাবো, খেয়ে দে। না, চা ফা খাবো না, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। চলো টাটা, যেতে যেতে দেখা হচ্ছে। সো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা, আর এখান থেকে 30 কিলোমিটার মতন বাকি। একবারে এবার হোটেলে গিয়ে থামবো, আর কোথাও থামবো না, রিল্যাক্সে যাব, গিয়ে পিছিয়ে যাব একটু। স্যার আসছি। ওড়িশা পুলিশ স্যাররা খুবই ভালো। আমরা এই রাস্তা, এই ওয়েটা দিয়ে আবার রিটার্ন করেছিলাম, কিছু বলেনি, আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম। যেহেতু কিছু পুলিশ সত্যিই খুব ভালো হয়। চেন্নাই 1477 কিলোমিটার এখান থেকে। তো রাস্তাঘাট দেখতেই পাচ্ছ, এরকম সুন্দর রাস্তাঘাট, রাস্তা। এত জার্নি করে আসার পর বসে দাদা আমাদের রুমটা দিল। আমাদের রুম আরও 1.5 সপ্তাহ 2 সপ্তাহ আগেই বুক করা ছিল। এখন সব ঠিকঠাক হচ্ছে। হোটেলটা অসাম, যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি। তোমাদের দেখাবো। একটু ফ্রেশ হয়ে নিই, জামা প্যান্ট চেঞ্জ করে নিই, গাড়িটা ওখানে রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা হোটেলের।
ভেতরটা দেখো শুধু, রুমটাও দেখাবো। এদিকটা হচ্ছে হল ঘরের মতন, এদিকটা পুরো গার্ডেনের মতন, পিছনে সুইমিং পুল। ওইটা হচ্ছে নন এসি রুম, এইটা হচ্ছে এসি রুম। তোমাদের পরপর দেখাবো, আমাদের রুমটাও তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের রুম। গোলাপদা কিছু বল, রুমটা কেমন? ডাইরেক্ট চলে যাবো বিচে, ডাইরেক্ট বিচে। এটা হচ্ছে মিরর। এটা হাসির বিষয় এখানে হলো আমাদের রুমটাতেই কপাল করে তুমি যদি দেখো পরপর কিস, একটা দুটো তিনটে, মানে কোনো কাপেল বা হাজব্যান্ড ওয়াইফ এসেছিল। আরে বাবা তোরা নিজেদেরকে চুমু খা, তোরা দেয়ালটাতে কেন চুমু খেলি? মানে স্মৃতি সেটে রাখা যাবে, সেটে রেখে যাওয়ার কি খুবই দরকার। একটা করে স্মৃতি রেখে গেছে। একদম 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 দাদা, একদম একদম। তো বাইকটা রেখে দিয়ে আসি, চলো যাই। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা। আমাদের হোটেলের দাদা মালিক। চলো গাড়িটা আনতে যাই। ওই যে আমাদের গাড়ি রাখা, দুটো বিস্ট, R15 আর এনফিল্ড 350। এই জায়গাটা পুরো 4 চাকার জন্য পুরো জায়গাটা। এখানে লাভ রেস সাইন আছে একটা, ঝাউ গাছ, সামনে বড় গার্ডেন, আরও অনেক কিছু দেখাবো। দেখতে হলে পুরো ভিডিওটা দেখবে। গাড়িটা এখন একটু রাখবো, চলো একটু স্কিপ করছি, টাটা। এই জায়গাটা হচ্ছে এখন সুইমিং পুল। আমরা এসছি, আমাদের ভাগ্যটা খারাপ, তাই জন্য সুইমিং পুলে চান করতে পারবো না। মানে দাদারা বললো এখানে সুইমিং পুলে খুব ঝড় হয়েছিল, এই জন্য সব ওয়াশ করা হচ্ছে। জাস্ট তোমরা জায়গাটা একবার ভিউটা দেখো। মানে এত জায়গা ঘুরেছি আমি ভাই, এরকম হোটেল সত্যি কথা আমি প্রথম। এত জায়গা বাইক নিয়ে ট্যুর করেছি, জাস্ট পুকুরটা দেখো। এখানে বোটিং করবো বিকেলবেলা, তোমাদের দেখাবো বোটিংয়ে। দাদা বোটগুলো কোথায়? আচ্ছা বোটিং করবো কোনটা? আচ্ছা ওইটা বোটিং, আচ্ছা ওইটা বোটিং, এটা ফিশিং এরিয়া। আর এটাতে আমাদের ওই পরেরটাতে আমাদের ওই সিজনে চিংড়ি চাষ। পুরোটা তোমাদের পুরো? এটাতে রুই আর কাতলা আছে। বাহ। আর ওটাতে বাউল আর ভেটকি। জাস্ট